কোটি কোটি টাকা রূপান্তর হয়ে যাচ্ছে চোখের পলকে। সাধারণ মানুষের ঘাম ও রক্তে অর্জিত টাকা কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। তা খুঁজতে গিয়ে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। সাম্প্রতিক সময়ে রাজ্যের বুক কাঁপিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির এক অভাবনীয় অভিযান। কলকাতা থেকে শুরু করে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় একযোগে একের পর এক জায়গায় মেগা হানা। কিন্তু কি এই 160 কোটি টাকারও বেশি অর্থ জালিয়াতির কাণ্ড? আর কারাই বা রয়েছে এর নেপথ্যে? সাম্প্রতিক সময়ে ইডির গোপন সূত্রে খবরের ভিত্তিতে কলকাতা শহর ও সীমান্ত শহর বনগাঁ এলাকায় একাধিক প্রভাবশালী ব্যবসায়ী ও অর্থ লেনদেনকারী সংস্থার উপর আচমকায় তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, ভুয়ো কোম্পানি গঠন করে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে 160 কোটি টাকার বিশাল অঙ্ক অন্য খাতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট, বিপুল নগদ টাকা এবং সন্দেহজনক নথিপত্র ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল। সাধারণ ব্যবসার আড়ালে এত বড় অর্থনৈতিক কারচুপির জাল ছড়ানো ছিল, যা দেখে খোদ ইডি আধিকারিকরাও অবাক হয়ে গেল। এখন প্রশ্ন উঠছে, এত বড় জালিয়াতি কিভাবে ঘটল? তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই জালিয়াতির জল কেবলমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকাকে ব্যবহার করা হচ্ছিল টাকার আন্তর্জাতিক পাচার বা রূপান্তরের জন্য। কখনো কখনো ডিজিটাল মাধ্যমে, আবার কখনো সেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। ভুয়ো আইডেন্টি ব্যবহার করে খোলা হয়েছিল একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। সাধারণ মানুষকে লোভ দেখিয়ে তাদের অজান্তেই নথি ব্যবহার করে চলছিল এই বিশাল টাকার চক্র। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি আধিকারিকরা খতিয়ে দেখছে এর সঙ্গে কোনো প্রভাবশালী যোগসূত্র বা আন্তর্জাতিক কোনো চক্রের হাত রয়েছে কিনা। আগামী দিনে আরো বেশ কিছু বড় নাম এই তদন্তের মুখোমুখি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই ঘটনা সাধারণ মানুষের জন্য এক মস্ত বড় সতর্কবার্তা। আপনার আধার, প্যান ও ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দেওয়ার আগে 100 বার ভেবে নিন। আপনার সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে সাইবার বা অর্থনৈতিক অপরাধীরা আপনাকে বানিয়ে দিতে পারে এই জালিয়াতির মাধ্যম। রাজ্যের বুকে ঘটে যাওয়া এই মেগা তদন্তের জল কতদূর গড়ায় তা এখন দেখার পালা।